ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। করুণাময়ের ছবি দেখাতে হবে, কারণ এই মুহূর্তে করুণাময়তে উত্তেজনা, চাকরি হারিয়ে পথে যোগ্যরা। ছবি দেখাবো আপনাদের এসএসসি ভবন অভিযান, আর এই মুহূর্তে স্তব্ধ করুণাময়ী। এই গরমের মধ্যেও চাকরি প্রার্থী যারা, তাদের যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের অভিযান। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। সুমন, কি ছবি এই মুহূর্তে, কি বক্তব্য এদের? দেখো 42-43 ডিগ্রি গরম, আর তার মধ্যে যোগ্য চাকরিহারারা প্রায় 1005 যোগ্য চাকরিহারা তারা চলে এসেছেন এসএসসি অফিসে। করুণাময়ীতে তাদের জমায়েত ছিল, পুলিশকে ঘুণাক্ষরে কিছু টের পেতে না দিয়ে যোগ্য চাকরিহারারা দৌড়ে এসএসসি অফিসে চলে এসেছেন এবং এসে তারা কিন্তু এসএসসি অফিসের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকেছে, কিন্তু সেই ব্যারিকেড মানতে তারা নারাজ। তুমি দেখতে পাচ্ছ উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে, এবং চাকরিহারাদের সঙ্গে তারা কিন্তু কার্যত কোনো কিছু মানতে নারাজ। তারা দাবি করছেন তাদের চাকরি দিতে হবে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে, আজ আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আজ আমাদের পথে নামতে হয়েছে। এর কি হাইকোর্ট বা আমরা দেখতে চাইছি হাইকোর্ট হোক, আমাদের এসএসসি কোনটা যোগ্য কোনটা অযোগ্য সেটা আমাদের পরিষ্কার করতে হবে। কারণ শুধুমাত্র আদালত নয়, প্রধানমন্ত্রী এসে বলেছেন এই চাকরিহারাদের পাশে স্বয়ং তিনি রয়েছেন। একটা সাইবার সেল খোলার পরামর্শ দিয়েছেন সুকান্ত মজুমদারদের। কি বলবেন এরা? লিগ্যাল সেল। দেখো এরা দাবি করছেন, এরা বলছেন যে এসএসসিকে যোগ্য অযোগ্যর তালিকা দিতে হবে সুপ্রিম কোর্ট, এবং বলে দিতে হবে এরা যোগ্য। তারা আর কোনো কথা শুনতে নারাজ। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পরিস্থিতিটা, করুণাময়ী চত্বর বিক্ষোভে উত্তাল। 1005 জমায়েত এই মুহূর্তে করুণাময়ীতে এসএসসি অফিসের সামনে আছড়ে পড়েছে, এবং পুলিশ কার্যত নিরুপায়। পুলিশের বিশাল ফোর্স এলো, পুলিশ কিন্তু সামাল দিতে পারছে না পরিস্থিতি। এবং যোগ্য চাকরিহারাদের রয়েছে, আমাদের নজর থাকবে করুণাময়ীতে। আপাতত তোমাকে ধন্যবাদ। চাকরি হারিয়ে পথে তারা, আমরা সেই খবরের দিকে নজর রাখছিলাম। করুণাময়ীতে এই মুহূর্তে ধুন্ধুমার, প্রায় 5000 চাকরিহারা, যোগ্য চাকরিহারা তারা এসে সেখানে ভিড় করেছেন। এসএসসি ভবন অভিযান পথে প্রায় 5000 চাকরিহারা। এই গরমের মধ্যেও তারা তাদের দাবিতে অনড়। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, সুমন মহাপাত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, 5000 চাকরিহারা, যোগ্য চাকরিহারা তারা ভিড় করেছেন। দেখো তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে, কিন্তু একটু তাদের থেকে জানবে প্লিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বলছেন যে তাদের পাশে তিনি থাকবেন। সুকান্ত মজুমদারকে দায়িত্বও দেওয়া হয়ে গিয়েছে লিগ্যাল সেল খোলার, সোশ্যাল মিডিয়া সেল খোলার। তখন প্রথমে তোমাকে ছবিটা দেখাই রুমেলা, প্রচুর চাকরিহারা তারা এই মুহূর্তে কিন্তু এসএসসি অফিসের সামনে চলে এসেছেন, এবং এসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। তারাও কিন্তু ধূপ বিক্রি করছেন, বলছেন যে আমাদের চাকরি চলে গেছে, আর কিছু নেই, তাই তারা ধূপ বিক্রি করবেন। কি প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আপনাদের পাশে আছেন। আমরা এখন একটাই চাইছি, আমাদের আইনি লড়াই পথে আমাদের কমিশন থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে যে তারা সেগ্রিগেট করে দিতে পারবে। আমরা চাইছি 24 ঘন্টার মধ্যে সেটা যেন করে দেওয়া হয়, সেই রিপোর্ট যেন জমা পড়ে। আমরা যোগ্য। এই যে আমার ওয়েমার দেখে নিন, এই যে আমার ওয়েমার আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। শিক্ষিত সমাজের যে মান, প্রধানমন্ত্রী বলেছেন উনি আপনাদের পাশে আছেন। প্রধানমন্ত্রী সেটা তো উনি তো বলেছেন অবশ্যই, কিন্তু আমাদের কমিশন কি বলে আমরা জানবো, এসএসসি আমাদের হয়ে কি বলে ওটা জানবো, এসএসসি আমাদের কি বলে, এসএসসি কি বলতে চায় সেটা তারা জানতে চান, এবং তার জন্য তুমি দেখতে পাচ্ছ বিরাট সংখ্যায় কিন্তু যোগ্য চাকরিহারারা তারা কিন্তু চলে আসেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, ব্যারিকেড টপকে তারা ওঠার চেষ্টা করছেন, পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এসএসসি অফিসের সামনে করুণাময়ী চত্বর, ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ দুটো ব্যারিকেড করেও কিন্তু আটকাতে পারছে না, পুলিশ হিমশিম খাচ্ছে এই পরিস্থিতিতে। এবং এরা বলছেন আমাদের কাছে যোগ্য এমআর আছে, তাদের চাকরি দিতে হবে, এবং তারা চাকরি ফেরতের দাবিতে কিন্তু রাস্তায় নেমেছেন। এবং রাস্তায় নেমে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড টপকে তারা ভেতরে ঢুকতে চাইছেন, এবং পুলিশ কোনো মতে বেঞ্চ টেবিল দিয়ে কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছে। পুলিশের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও পুলিশের কথা কিন্তু তারা শুনছেন না, এবং তারা কিন্তু দেখতে পাচ্ছ তাই তাদের প্রতিনিধি দল ব্যারিকেড টপকে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এবং কি বলছেন, পথে বসতে হবে বলছেন পুলিশকে। আমি পুলিশের উদ্দেশ্যে কথা বলছি, এদেরও চাকরি চলে যেতে পারে। যে পরিমাণে দুর্নীতি হচ্ছে এদেরও চাকরি চলে যেতে পারে, এদেরও একদিন পথে বসতে হতে পারে। আজকে আমরা এখানে যারা এসেছি সবাই এমএ বিএড পিএইচডি হোল্ডার, 6 বছর চাকরি করেছি। আমাদের যদি চাকরি প্রমাণ করে এখানে বলছেন তারা যোগ্য, চাকরি বাতিল করা অত সহজ না, ছেড়ে দেবো না। কাঁদতে তারা এই কথা বলছেন, চোখ থেকে
থেকে জল পড়ছেন। আমাদের চাকরি বাতিল করা অত সহজ নয়, আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি। তারা আবেগতর হয়ে যাচ্ছেন, তারা বলছেন যোগ্যতা প্রমাণ করে তারা এসেছেন। আমি দেখাতে বলবো ছবিটা, যে তারা কিন্তু চাকরি হারিয়ে কার্যত পথে বসেছেন এবং পথে বসার পর তারা কিন্তু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের চাকরি ফেরত দিতে হবে, যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে হবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুরো এসএসসি অফিসের সামনেটা করুণাময়ী চত্বর, চাকরি হারাদের দখলে। যোগ্য চাকরি হারারা তারা দাবি করছেন যে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে হবে এবং এসএসসি চেয়ারম্যানকে বলতে হবে যে যোগ্য অযোগ্য তালিকা তারা আলাদা করে জমা দেবেন। আমি আরো একবার দেখাতে বলবো যে গোটা এসএসসি অফিসের থেকে ঢিল ছাড়া দূরত্বে তারা কিন্তু চলে এসেছেন। একদিকে এসএসসি অফিস আর অন্যদিকে কিন্তু চাকরি হারারা এই পরিস্থিতির সামনে কিন্তু আমরা এসে দাঁড়িয়েছে এবং তারা বলছেন এই দুর্নীতির দায় এসএসসি কে নিয়ে যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে। এবারে এই প্রচন্ড গরমে যেখানে রাস্তায় বেরোনো দায়, সেখানে রাস্তায় দাঁড়িয়ে তাদের এই আন্দোলন, ব্যারিকেড ভাঙার চেষ্টা, তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে, ব্যারিকেড দিয়ে বাধা পুলিশের, কিন্তু ব্যারিকেড ভেঙে তাদের এগোনোর এই চেষ্টা, সেই ছবি আপনারা দেখছেন। তারা বারবারই বলেছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা কোনোভাবেই এই নির্দেশ মানছেন না, কারণ তারা যোগ্য। আর তাই তাদের এই অভিযান, পথে প্রায় 5000 যোগ্য চাকরিহারা। লাইভ ছবি আপনারা দেখছেন, সুমন মহাপাত্র ছিলেন সঙ্গে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যোগ্য চাকরিহারারা যাদের আদালতের নির্দেশে চাকরি গিয়েছে, পুরো প্যানেলই বাতিল করে দেওয়ায় আদালত, এবং তারপর এই যোগ্য চাকরিহারারা তারাও আন্দোলনে নামবেন, সেই হুঁশিয়ারি তারা তখনই দিয়েছিলেন। এরপর আজ এসএসসি ভবন অভিযান, যোগ্য চাকরিহারাদের তাদের কেন চাকরি যাবে এই অভিযোগ এই প্রশ্ন সামনে রেখেই পথে এই মুহূর্তে প্রায় 5000 চাকরিহারা। রাস্তায় বসে বিক্ষোভ চাকরিহারাদের ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। করুণাময়ী একেবারে স্তব্ধ। ব্যারিকেড করে পুলিশ তাদের আটকায়, পুলিশের সঙ্গে বচসা। এই মুহূর্তে করুণাময়ীতে ব্যাপক উত্তেজনা। বারবার এদের অভিযোগের তীর এসএসসির দিকে। তার কারণ, কেন এসএসসি কিছুই জানতো না, কেন এই বিষয়গুলো তারা সামনে আনেনি, যোগ্য অযোগ্যর যে ফারাক সেটা কেন এসএসসি করতে পারেনি, এই বিষয়গুলো যেন সামনে আসছে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুমন, এই যে চাকরিহারারা এই মুহূর্তে যোগ্য চাকরিহারারা রাস্তায়, এই দায়টা সত্যিকার এসএসসি কি এই দায় এড়াতে পারে? দেখো, যোগ্য চাকরিহারাদের দায় এসএসসি কোনোভাবে এড়াতে পারে না। বিশাল পুলিশ ফোর্স এনে তাদেরকে কোনো মতে কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু যোগ্য চাকরিহারা যারা তারা রাস্তায় বসে পড়েছেন। এবং তোমাদেরকে দেখাতে বলবো ছবিটা, যে কত মানুষ তারা কিন্তু চলে এসেছেন এসএসসি অফিসের সামনে। এবং তুমি দেখতে পাচ্ছ পুরো রাস্তা স্তব্ধ হয়ে গেছে। গোটা এসএসসি অফিসের সামনেটা, সেই চত্বরটার ছবি তুমি দেখছো, যে এসএসসি অফিস তার সামনে করুণাময়ী, সেই করুণাময়ী কিন্তু পুরো চাকরিহারাদের দখলে। এবং তারা কিন্তু এই এলাকাকে পুরো কার্যত স্তব্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন যে এসএসসিকে বলতে হবে কে যোগ্য আর কে অযোগ্য নয়, তারা যোগ্য, তাদের চাকরি তাদের ফেরত দিতে হবে। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব তারা এই মুহূর্তে ঠিক কী দাবি করছেন। তাদের দাবি খুব পরিষ্কার, যে যোগ্য অযোগ্য আলাদা তালিকা জমা করে এদেরকে কিন্তু চাকরির সুযোগ করে দিতে হবে। আমি কথা বলার চেষ্টা করব। প্রধানমন্ত্রী বলছেন আপনাদের পাশে তিনি আছেন। প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়, আমাদের পরীক্ষা নিয়েছে এসএসসি কে লিস্ট সেগ্রিগেট করতে হবে। 24 ঘন্টার মধ্যে এসএসসি কে অফিসে টাঙাতে হবে লিস্ট, কারা যোগ্য কারা অযোগ্য। প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদারকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জন্য লিগ্যাল সেল। কোন সুকান্ত, কোন অচিন্তকে আমরা চিনি না। আমরা চিনি এসএসসি কে পরীক্ষা নিয়েছে এসএসসি। সুকান্ত মজুমদার পরীক্ষা নেয়নি, প্রধানমন্ত্রীও পরীক্ষা নেয়নি। পরীক্ষা এসএসসি নিয়েছে, এসএসসি সেটা আলাদা করুক, সেইটা আমরা চাই। দেখতে পাচ্ছ তুমি এই মুহূর্তে পরিস্থিতিটা। তারা বলছেন যে এসএসসির কাছেই তারা দাবি পেশ করবেন এবং দাবি পেশ করে তারা বলছেন তাদের যোগ্যদের চাকরি তাদেরকে দিতে হবে এবং সেই চাকরির জন্য তারা কিন্তু লড়াই করছেন। তারা কিন্তু বলছেন যে তারা যোগ্য দাবিদার, সেই যোগ্য দাবিদারের জন্য কিন্তু তাদের লড়াই চলবে। এই মুহূর্তে কিন্তু চাকরি প্রার্থীরা, তারা চাকরিহারারা চলে এসেছেন এবং তারা বলছেন আজকেই কেন পথে, আমরা কেন যোগ্য হয়েও রাস্তায় পথে আছি, সে জবাব এসএসসিকে দিতেই হবে। আমরা কেন আজকে পথে? এরা প্রত্যেকেই শিক্ষক ছিলেন, শিক্ষক পদ হারিয়েছেন
বলছেন তারা, এবং তারা বলছেন সেটা হচ্ছে এসএসসির ভুলে। তাই এসএসসির সুমন, আরো বেশ কয়েকজন কথা বলতে চাইছে সুমন তোমার পেছনে। যে তারা চাকরি চান। আপনি কাঁদছেন কেন? কেন চেঁচাচ্ছি? সব গোটা রাজ্যই জানে যে আমরা যোগ্য প্রার্থী, আজকে শিক্ষক রাস্তায় নেমেছে, এটা কি ঠিক? তারা কাঁদছেন, কাঁদতে বলছেন তারা যোগ্য প্রার্থী, তাদেরকে কিন্তু চাকরি ফেরত দিতে হবে। আপনারা কি বলছেন? আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, আমরা টিচার, যোগ্য প্রার্থী আমরা, আজকে আমাদের কি হবে? আপনাদের তো সংসার আছে। অবশ্যই আছে সংসার, ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা ছেলেকে রেখে এসেছি, তাহলে আমরা কি করবো আজকে? এর জবাব দিতে হবে আমাদের। আপনি কোথেকে এসেছেন? আমি আন্দুল থেকে এসেছি। আপনার পরিবার ছেড়ে এই যে রাস্তায় এসে নামতে হলো শিক্ষক হয়ে? বাধ্য হয়েই নামতে হয়েছে এক প্রকার। সেই জন্যই চাইছি এসএসসি থেকে আমাদের যোগ্যদের লিস্টটা যেন অতি সত্বর দেওয়া হয়। যোগ্যদের লিস্ট আর অতি সত্বর চাইছেন। আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কোথেকে এসেছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। এই যে শিক্ষক ছিলেন, হঠাৎ করে চাকরি চলে গেল, রাস্তায় নামতে হলো। হয়েছে তো এসএসসি, আজ এই যে বছর এর জন্য দায়ী কে? দায়ী এসএসসি দায়ী। এবং তুমি দেখতে পাচ্ছ যে সুমন, যোগ্য দেখো চাকরি সুমন, প্রার্থীরা দেখো এই যে চাকরিহারারা এই মুহূর্তে অত্যন্ত ক্ষুব্ধ, তারা এসএসসির জবাব চাইছেন। ঠিক এরকম একটা সময় যখন সুকান্ত মজুমদারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, লিগ্যাল সেল খোলার কথা বলছেন এবং সেখানে তারা অভিযোগ জানাতে পারবেন, প্রধানমন্ত্রী নিজে এদের পাশে আছেন, এটা কি তাদের সুবিধা করে দেবে? যারা 13 বছর 14 বছর অন্যান্য সার্ভিস করার পর নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে এখানে এসেছি, তারপর যদি আজ আমাদের অযোগ্যদের, দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন আপনাদের জন্য লিগ্যাল সেল করা হবে, আপনারা সেখানে অভিযোগ জানাবেন, সুবিধা হবে। অবশ্যই উনি ওনার মতো স্টেপ নিন, আমরা যাতে যোগ্যতায় প্রমাণিত হয়, আমরা যোগ্যরা যাতে চাকরিতে টিকে থাকতে পারি, এটাই যেন প্রধানমন্ত্রী সুকান্ত মজুমদারকে দায়িত্ব দিয়েছেন লিগ্যাল সেল করার, আপনারা সেখানে অভিযোগ জানাবেন, আপনাদের কি সুবিধা হবে? আমাদের অবশ্যই সুবিধা হবে। আমরা সমস্ত পার্টিকে আহ্বান জানাবো, আমাদের কাছে ওএমআর সিট আছে, আমরা যতটা নম্বর পেয়েছি, কত নম্বর লিস্টে পেয়েছি, আমাদের কাউন্সিলিং নাম্বার আছে, আমরা প্রত্যেকের যোগ্য প্রার্থী। আজকে এসএসসিকে দাবি জানাতে এসেছি যে যাতে করে যোগ্য অযোগ্য লিস্ট তারা অবিলম্বে প্রকাশ করে, যাতে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে এবং তাদের যাতে চাকরি হয়, এটাই কিন্তু তাদের মূল দাবি। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদারকে, এতে অনেকেই মনে করছেন তাদের সুবিধা হবে, কিন্তু তারা দাবি করছেন চাকরিটা এসএসসিকে ফেরত দিতে হবে। এসএসসি ঘোষণা করুক তারা যোগ্য, এসএসসিকে বলতে হবে যে তারা যোগ্য প্রার্থী এবং এসএসসিকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমি আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। দাদা এদিকে আসুন। আপনারা শিক্ষক ছিলেন, চাকরি চলে গেল, কার দায়? অযোগ্য স্কুল সার্ভিস কমিশন, অযোগ্য পর্ষদ, অযোগ্য সরকার, সকলের অকর্মণ্যতা, ইনকম্পিটেন্সি অফ দ্য অল সিস্টেম। প্রধানমন্ত্রী বলছেন তিনি আপনাদের পাশে আছেন। ওয়াই প্রধানমন্ত্রী? রাজ্য সরকারের বিষয়, আমরা রাজ্য সরকারের কর্মচারী, আমাদের নিয়োগকর্তা রাজ্য সরকার। বলছেন রাজ্য সরকারকে তাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। নজর থাকবে সুমন, আমাদের অবশ্যই করুণাময়ীর দিকে নজর থাকবে এই মুহূর্তে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন এই চাকরিহারাদের পাশে থাকার কথা তিনি বলছেন। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। और मैं मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के, मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। চাকরি হারিয়ে পথে যোগ্যরা, এসএসসি ভবন অভিযান, সেই ছবি আবারও আপনাদের দেখাবো। প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সরাসরি পথে, প্রায় 5000 চাকরিহারা, সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ ছবি। চাকরিহারাদের এই অভিযান কি বলছেন তারা,
কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, তারা কিন্তু চিৎকার করছেন, তারা বলছেন তাদেরকে যোগ্য চাকরি ফেরত দিতে হবে এবং যোগ্য চাকরি ফেরত পাওয়ার জন্য তাদের এই লড়াই। তুমি দেখতে পাচ্ছ, বলছেন এখানে নানা রকমের সুগন্ধি ধূপ পাওয়া যায়। শিক্ষক আজকে হাতে ধূপ নিয়ে বিক্রি করতে এসেছেন। ধূপ বিক্রি করছেন কেন? আজ আমরা যোগ্য প্রার্থীর চাকুরিজীবীরা এই এসএসসি কমিশনের দুর্নীতিতে পথে বসতে হয়েছে, আমাদের যোগ্যদের চাকরি ছিনিয়ে নিয়েছে। আজ ওদের দুর্নীতির জন্য ওদের পকেটে অনেক অনেক টাকা, এসএসসি দুর্নীতির জন্য তাই রুজি রোজগারের জন্য ধূপ বিক্রি করতে হচ্ছে। শুধু তাই নয়, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক, আমাদের ছেলে মেয়েদের পরিচয় বিনষ্ট করে দিয়েছে, আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রাণ, আমাদের সমাজের চোখে আমাদের দুর্নীতি, আমাদের আজ অপরাধী সাজিয়ে দিয়ে সামাজিক সম্মানের কথা তারা বলছেন। তারা কিন্তু চাকরি হারিয়েছেন, তার সাথে সাথে তারা সম্মান হারিয়েছেন। হাতে ধূপ নিয়ে বিক্রি করতে হচ্ছে আজকে। সেই জায়গায় কিন্তু তারা দাবি করছেন তাদেরকে কিন্তু চাকরি ফিরিয়ে দিতে হবে এবং চাকরি ফেরত এই লড়াইটাই। তাই কিন্তু তারা আজকে এসএসসির সামনে এসে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই মুহূর্তে করুণাময়ী চত্বর। বুঝতে পারছি সুমন, বুঝতে পারছি এতটা তাপপ্রবাহের মধ্যে আরো উত্তাপ বাড়ছে এই চাকরি প্রার্থীদের অভিযানে। এসএসসি দপ্তরের সামনে এই অভিযানের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। নজর থাকবে আমাদের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।